পাক ভারত উপমহাদেশের ভিতরে একজন বিখ্যাত বাদশাহ ছিলেন, যার নাম হলো বাদশাহ আকবর। বাদশাহ আকবর সকালবেলা টাইম মতো তিনি রাজপ্রাসাদে যখন ঢুকলেন, মন্ত্রী পরিষদে বসলেন, কিন্তু বাদশাহ আকবরের মন খারাপ। এত বড় একজন ক্ষমতাধর বাদশাহ, তার সামনে যে কেউ কথা বলবে সেই সাহসও কারণ নাই। কিন্তু একজন ব্যক্তি ছিলেন, তার নাম হলো বীরবল। বীরবল জিজ্ঞেস করে, বাদশাহ আপনার মনটা কেন খারাপ, কি চিন্তা করতেছেন? বাদশাহ আকবর বলে, তোমাকে বললে লাভ হবে কি? বীরবল ডেকে বলেন, বাদশাহ আপনি আমাকে বলুন, আপনার অন্তরের কথা খুলে বলুন। বাদশাহ আকবর ডেকে বলে, ও বীরবল, এই জমিনের ভিতরে আমার মতন ক্ষমতাধর ব্যক্তি বর্তমানে কেউ নাই। এত ক্ষমতা আমার থাকার পর রাতের বেলা আকাশের তুফানের বাতাসে আমার সামনে থেকে সামদানির থেকে বাতির আলোটা নিভিয়ে গেল। আমি বাদশা, এত বড় একজন ক্ষমতাধর বাদশা হওয়ার পরেও আমার সামনে আমি আলোর ব্যবস্থা করতে পারলাম না। আমার কোনো বডিগার্ড, আমার কোনো প্রশাসন আলো ফিরিয়ে দিতে পারলো না। কেউ আলোটাকে বাধাও দিতে পারলো না। আমার অন্তরের ভিতরে ভয়, ওই কবরের ভিতরে অন্ধকার কবর, কিভাবে আমি থাকব? আমি বাদশাহ আকবর বড় ভয় সঞ্চয় হয়ে গেল। রাতের আধারে আমি একা একা থাকতে আমার বড় ভয় লাগতেছে। অন্ধকার রাত, এই রাতে আমি একা থাকতে পারি না। আমার এত ক্ষমতা থাকার পরেও, শূন্য সামর্থ্য থাকার পরেও আমার অন্তরের ভিতরে ভয়। কিন্তু অন্ধকার কবরে মা সঙ্গে যাবে না, বাবা সঙ্গে যাবে না, আদরের বিবি সঙ্গে যাবে না, এই জমিনের বন্ধু বান্ধব ডানে বামে কত মানুষ, কেউ অন্ধকার কবরে যাবে না। কিন্তু অন্ধকার কবরে আমি একা একা কেমনে থাকবো? বীরবল ডেকে বলে, বাদশাহ নামদার, এত টেনশন কেন করতেছেন? বীরবল যদিও বেঈমান ছিলেন, মুসলমান ছিলেন না। বীরবল বেঈমান হওয়ার পরেও একেবারে সত্য কথাটা বাদশার সামনে উপস্থিত করলেন। বাদশার সামনে উপস্থাপনা করে বলে, বাদশাহ নামদার, আপনাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের ভিতরে কতদিন জিন্দা ছিলেন, জীবিত ছিলেন? বাদশাহ আকবর ডেকে বলে, মাত্র 63 বছর। বীরবল ডেকে বলে, বাদশাহ নবীর 63 বছরের হায়াতের জিন্দেগিতে গোটা দুনিয়াটা আলোকিত করে ফেলছে। আপনার কাছে জানতে চাই, নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে কত বছর হয়েছে? ওই সময় বাদশাহ আকবর ডেকে বলেন, ও বীরবল, রহমতের নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে 800 বছর হয়েছে। বীরবল ডেকে বলে, দুনিয়ার জমিনে 63 বছরের হায়াতের জিন্দেগিতে যে আলো জমিনে ছড়িয়েছেন, আল্লাহর রহমতে 800 বছর যেই কবরের ভিতরে আছে, এই কবরটাও কত আলো ছড়াইতেছে, যা আমি উপমা দিয়ে শেষ করতে পারবো না। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। এ নবীর উম্মতের দল, বীরবল ডেকে বলে, ও বাদশাহ নামদার, দুনিয়ার জমিনে যারা ওই উম্মতে মুহাম্মাদিরা নবীর সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করবে, এই দুনিয়ার জমিন হবে তাদের আলোকময়। শুধু তাই না, কবরের জিন্দেগিও হবে আলোকিত। কারণ এই নবীর ভিতরে উম্মতি মুহাম্মাদের জন্য রেখেছেন আদর্শ। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জমিনের ভিতরে সবচেয়ে বড় কিরপিনার কিফটা হলো যারা নবীর উপরে দুরূদ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? মহব্বতের সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি পরিমাণে নবীর উপরে দুরূদ পড়া। আমরা নবীর নাম শুনলে দুরূদ পড়ি না, নবীর নাম শুনলে বেশি বেশি দুরূদ পড়তে হবে। নবীর উম্মতের দল,
রহমতের নবীর ভিতরে আল্লাহ পাক উত্তম আদর্শ রেখে দিয়েছেন। যারা নবীর আদর্শ মানবে, আমার নবীকে মাইল ফলক হিসাবে গ্রহণ করবে, আমার নবীকে নেতা হিসাবে মেনে নিবে, এই দুনিয়ার জমিনে হবে তাদের শান্তি, পরকালে জমিনে পাবে তারা জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রেরণ করেছেন। এই জমিনের ভিতরে যত নবী রাসূল আসছেন, সকলের ভিতরে একটা দায়িত্ব নিয়ে নবীরা আসছেন। প্রত্যেক নবী রাসূলদের একটাই মাত্র কাজ ছিল, মানুষের কলবের নিয়ে মেহনত করেছেন। কিসের মেহনত? কলবের মেহনত। কলব যদি স্বচ্ছ হয়ে যায়, মানুষটা স্বচ্ছ হয়ে যাবে। কলব যদি পরিষ্কার হয়, মানুষটা পরিষ্কার হয়ে যাবে। শুধু সুরাতান মানুষ হলেই হবে না, ভিতরটা ভালো হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা সুরাতান মানুষ, কিন্তু আসলে ভিতরটা আমাদের ভালো না। আদমিরা আদমিয়াত লাজিমা সুদেরা গরবুনা বাসত হাইজামাত। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে মানুষকে পাঠাইছেন। এ দুনিয়ার মানুষ, এই জমিনে মানুষ পাঠাইবার পর মানুষের পিছনে চারটা শত্রু লাগাইয়া দিয়েছেন। চার দুশমন থেকে যদি মানুষ বেঁচে থাকতে পারে, এই মানুষটা দুনিয়াতেও হবে সফল কাম, পরকালে পাবে জান্নাত। আমাদের দুশমন কয়জন? জোরে বলেন, আর জোরে বলেন, কয়জন? নারায়ে তাকবীর! আল্লাহু আকবারের আওয়াজ দিতে কোনো ভয় আছে নাকি? মোহব্বতের সাথে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। জোরে আওয়াজ করে বলেন আজকের মাহফিল। ও এলাকার মা বোনেরা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, আজ এই এলাকার মানুষ বড় ভাগ্যবান মানুষ। এই এলাকার মধ্যেখানেরা বড় খুশি। জমিনের ভিতরে ঘরে ঘরে মানুষ, আপনারা যারা আসছেন, আপনারা যতটুকু খুশি, তার থেকে কোটি কোটি গুণ খুশি হলো কবরওয়ালারা। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার উম্মতের দল, ও নবীর উম্মত, আমাদের চার দুশমন থেকে যদি আমরা বিরত থাকতে পারি, এই দুনিয়ার জমিনে পাবো আমরা সফলতা, পরকালের জমিনে পাবো আল্লাহর তৈরি জান্নাত। দুশমনের দাল দ্বারা দুনিয়া, এই দুনিয়া একটা মানুষের দুশমন। ভালো করে খেয়াল করেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মাইক্রোফোনটার কই সাউন্ড একভাবে রাখো, বাড়ায় কমে গেল কই? দুশমনের দাল দ্বারা কি? কথা বল। দুনিয়া দুশমনের দাল দ্বারা কি? দুনিয়া। দুনিয়া আমাদের দুশমন না বন্ধু? দুনিয়া দুশমন না বন্ধু? দুনিয়া আমাদের দুশমন। এই দুনিয়া প্রতিনিয়ত নিত্য নতুন সাজে সজ্জিত হয়ে আপনাকে আমাকে ধোঁকা দেয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া হলো এক নম্বরে দুশমন। এই দুনিয়ায় আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন দুনিয়ার গোলামি করবার জন্য না। দুনিয়া হলো আমাদের গোলাম। আমরা কার গোলাম? আর জোরে বলেন, কার গোলাম? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বিখাজুজ ইবাদাত নিস্তে মাকসুদ আযহা। দুশমনের দাল দ্বারা দুনিয়া, দুনিয়া মানুষের বন্ধু না দুশমন? এক নম্বর, দুনিয়া মানুষের দুশমন, দুনিয়া মানুষের বন্ধু না। দুশমনের শিন দ্বারা শয়তান, শয়তান মানুষের বন্ধু না দুশমন? আর জোরে বলেন, শয়তান মানুষের বন্ধু না দুশমন? শয়তান মানুষের দুশমন। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান মানুষের দুশমন। ভালো করে শত্রুদেরকে চিনে রাখুন। শত্রুদেরকে যখন চিনে রাখবো, শত্রুকে প্রতিহত করা সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? চার শত্রুর ভিতরে এক নম্বর শত্রু হলো দুনিয়া, দুই নম্বর শত্রু হলো শয়তান, তিন নম্বর দুশমনের মিম দ্বারা হলো মাখলুকাতের অবৈধ ভালোবাসা।
দুশ্মনের মিম দ্বারা মাখলুকাতের অবৈধ ভালোবাসা আছে না নাই? অবৈধ ভালোবাসা নিয়ে মানুষ বড় ব্যস্ত। আজ বৈধ ভালোবাসায় শান্তি খুঁজে পায় না, শুধু অবৈধ ভালোবাসায় শান্তি তালাশ করে। কথা বলেন ঠিক কি না? অবৈধ ভালোবাসা শান্তি পাওয়া যায় না। অবৈধ ভালোবাসায় শান্তিটা কেমন? মুহাদ্দিসিন ইকরাম বুজুর্গানে দিন বলেন, অবৈধ ভালোবাসার শান্তি হলো এমন, আপনার শরীরে যখন চুলকানি হবে, চুলকাইলে কেমন মজা লাগে না খারাপ লাগে? জোরে বলেন। চুলকাইতে মজা লাগে, যখন চুলকানিটা শেষ হয়ে যায় তখন মজা লাগে না খারাপ লাগে? আরো জোরে বলেন। বুঝেন নাই মনে হয়? ওয়াজ বুঝেননি? বাংলা ওয়াজ। চুলকাইতে যেমন মজা লাগে, কিন্তু চুলকাইনের পরে সাজা হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক অবৈধ ভালোবাসার পিছনে যারা দৌড়াও, এই অবৈধ ভালোবাসাটা হলো চুলকানির মতন মজা, কিন্তু যখন আটকে যায় সাজার কোনো অভাব নাই। ঘরের ভিতরে শান্তি নাই, বাইরেও শান্তি নাই, অবৈধ ভালোবাসায় শান্তি তালাশ করে পায় না। মিম দ্বারা হলো অবৈধ ভালোবাসা, মাখলুকাতের অবৈধ ভালোবাসা। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। দুনিয়ার মাখলুক কিছুই করতে পারে না, একজন তিনি কে? আল্লাহ ছাড়া। আল্লাহ তাআলা সব কিছু পারে, মাখলুক ছাড়া। মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া। অতএব অবৈধ ভালোবাসা হলো দুশ্মন। ঠিক কি না? অবৈধ ভালোবাসা 4 নম্বর, সংক্ষেপে বলতেছি, দুশ্মনের নুন দ্বারা হলো নফস। নফস মানুষের বন্ধু না দুশ্মন? নফস মানুষের দুশ্মন। নফসের ভিতরে 2টি সিফাত আছে, এই 2 গুণে গুণান্বিত হলো মানুষের নফস। নফস বড় খারাপ। নফসের ভিতরে 2টি সিফাত, 2 গুণে গুণান্বিত হলো নফস। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ইরশাদ করেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের নফসের ভিতরে 2টা গুণ দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। এই নফস ভালো করতে পারে, খারাপও করতে পারে। নফসের ভিতরে 2 গুণ, ভালো করতে পারে, খারাপও। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াবশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। নফসের ভিতরে 2টি সিফাত আছে, নফসে ভালো করতে পারে, খারাপও করতে পারে। তবে এই নফসকে নিয়ন্ত্রণ করো, নফসের গোলামি করিও না। ওমা উবাররিউ ইন্নান নাফসা আনিল হাওয়া ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। নফসে আম্মারা বড় খারাপ, অতএব নফস থেকে নিজেকে বিরত রাখো। নফস মানুষের বন্ধু না দুশ্মন? তাহলে দুশ্মন কয়জন? আরো জোরে বলেন। 1 নম্বরে দুশ্মনের দাল দ্বারা দুনিয়া, 2 নম্বরে দুশ্মনের শিন দ্বারা শয়তান। আল্লাহর রাসূল বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বিনি আদম ফাইদা গাফারাল্লাহ খানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা। মানুষ যখন আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, তখন অন্তরের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। আল্লাহর স্মরণ যখন মানুষের দিলের ভিতরে থাকে, তখন শয়তান মানুষের দিল থেকে সরে যায়। অতএব শয়তানকে বন্ধু বানানো যাবে না। এই জমিনের ভিতরে যত নবী রাসূল আসছেন, সকলের একটা কাজ, কদ আফলাহা মান যাক্কাহা। প্রত্যেকটা মানুষের কলব, প্রত্যেক নবী রাসূল মানুষের উম্মতের কলব নিয়ে ফিকির করেছেন। এ দুনিয়ার উম্মতের দল, ও আখিরি নবীর উম্মতেরা, আজ দুশ্মনের সাথে বন্ধুত্ব স্থাপন করলাম, অবৈধ ভালোবাসায় ব্যস্ত হয়ে গেলাম। নিজের বিবির সাথে সম্পর্ক ভালো নাই, কিন্তু অবৈধ ভালোবাসায় আমরা ব্যস্ত হয়ে আছি, প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত হয়ে আছি। অবৈধভাবে বিয়ের আগে 3 বছর 5 বছর সম্পর্ক করিয়া বিয়ে করলো, বিয়ে করার পর
5 বছর 6 বছর 10 বছর সংসার করার পর আবার বিবাহ ভেঙে যায়। দেখা যায় বাংলাদেশের ভিতরে আমি ইদানিং লক্ষ্য করলাম, এই বাংলাদেশের ভিতরে কিছু পুরুষ এমন আছে, বিবিকে ডিভোর্স দেওয়ার পর অথবা বিবি বিদায় নেওয়ার পর এই পুরুষগুলো দুধ দিয়ে গোসল করে পবিত্র হইতে চায়। আপনাদের কাছে জানতে চাই, দুধ দিয়ে গোসল করলে কি মানুষ পবিত্র হয়? এরা মজার ঘরের মজা, মুখের রহমত। এক তো হারাম করেছো, আবার হারামের উপরে হারাম করতেছো, কথা বলেন ঠিক কিনা? দুধ আল্লাহর পবিত্র নিয়ামত। গরুর রক্ত পানি করিয়া ঘাস আর গরুর পায়খানার মধ্য থেকে আল্লাহ পাক গাভীর থেকে দুধ দহন করে দেয়। আল্লাহ পাক একটা ছাগল থেকে দুধ দেয়। আরে দুধ তো মায়ের বুক থেকেও সন্তানেরা খায়। মায়ের দুধ থেকে একটা সন্তান 2.5 বছরের ভিতরে 40 মণ দুধ মায়ের থেকে একটা সন্তান চুষে চুষে খায়। এরে যুবক আল্লাহর গোলাম, আমার বলতে চাই, এই জমিনের ভিতরে যারা প্রেম প্রীতি কইরা ছ্যাক খাইয়া বিবাহ কইরা স্ত্রী বিদায় দিয়া এরপরে যারা দুধ দ্বারা গোসল করে, আমি বলতে চাই আপনাদের কাছে প্রশ্ন রাখি, বলেন ঠিকই পবিত্র না অপবিত্র? দুধ দ্বারা গোসল করলে পবিত্র হওয়া যাবে না, তওবার মাধ্যমে পবিত্র হওয়া যায়। কথা বলেন ঠিক কি না? দুধের দিয়া গোসল করলে পবিত্র হবে না, তওবার মাধ্যমে পবিত্র হওয়া যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। দুধ দ্বারা গোসল করলে পবিত্র হয় না, তওবার মাধ্যমে গোসল করলে পবিত্র হয়। গুনাহ করেছো আর গুনাহ করবা না, হাত দিলে তওবা করো আল্লাহর দরবারে। আয় আল্লাহ, প্রেম করেছি, অবৈধ ভালোবাসা করেছি, নিজের বিবি রেখে অন্য বিবির সাথে পরকিয়া করেছি, মহা অন্যায় করেছি, অতএব এই দুধ দিয়া গোসল করিয়া পবিত্র হব না, তওবা করে পবিত্র হব। কথা বলেন ঠিক কি না? বাংলার জমিনে যারা দুধ দ্বারা গোসল করে পবিত্র হতে চায়, ওরা নাপাকের উপরে নাপাক হয়। এক তো আল্লাহর পবিত্র নিয়ামতকে নষ্ট করতেছে, এটা এক গুনাহ। আল্লাহ বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহর দেওয়া রিজিক তোমরা খাও। আল্লাহর দেওয়া রিজিক জান্নাতি নিয়ামত, দুধ নষ্ট করলাম। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলেন, ওয়ালা কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, বান্দা আমার দেওয়া রিজিক খাও এবং পান করো, কিন্তু অপচয় করিও না, নষ্ট করিও না। কিন্তু দুনিয়ার বাংলার জমিনে অনেক যুবকদেরকে দেখা যায়, অনেক নারীদেরকে দেখা যায়, স্বামী বিদায় দিয়া দুধ দ্বারা গোসল করে, আবার স্ত্রী তালাক দিয়ে দুধ দ্বারা গোসল করে। এই গোসলের দ্বারা পবিত্র হওয়া যাবে না, বরঞ্চ অপবিত্রর উপরে আরো অপবিত্রই থেকে গেল। কথা বলেন ঠিক কিনা? পবিত্র যদি হতে চাও, তওবার মাধ্যমে পবিত্র হও। এই জমিনের ভিতরে যারা পবিত্র হয়েছে, তাকওয়ার আর ঈমান আর তাকওয়ার আমল দ্বারা পবিত্র হয়েছে। মা রাবিয়া বুসরি রাহমাতুল্লাহ আলাইহা, বহুত আগের যুগের মানুষ, এত সুন্দর ছিল না, এত রূপ ছিল না, এত রূপ ছিল না, লাবণ্য ছিল না। রাবিয়া বসরির বাবা মাও বড় ধনী বংশের মেয়ে ছিল না। রাবিয়া বসরি একটা আদনা ফ্যামিলির মেয়ে হওয়ার পরেও আজ বাংলার জমিন না, তামাম পৃথিবীর মানুষগুলো রাবিয়া বসরির নামটা সম্মানের সাথে উচ্চারণ করে। এই রাবিয়া বসরির ভিতরে কি আছে যার কারণে সম্মানের সাথে উচ্চারণ করে? রাবিয়া বসরির ভিতরে আছে আল্লাহর ভয় আর তাকওয়া, ঈমান আর আমল, তাকওয়ার আমল। তাকওয়ার আমল থাকার কারণে রাবিয়া বসরি আল্লাহর কাছে বড় দাম। এত দামি রাবিয়া বসরি, যে রাবিয়া বসরি আল্লাহ তাআলার মারিফতের সাগরের ভিতরে দৌড়ায়। রাবিয়া বসরির বিবাহর পর স্বামী অসুস্থ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিলেন। স্বামী বিদায়ের পর, স্বামী যখন অসুস্থ ছিলেন, স্বামীর সেবা করতেন। ও পর্দার আড়ালের মা বোনেরা, রাবিয়া বসরি স্বামীর খেদমত করিয়া, স্বামীর কাছ থেকে দোয়া নিয়া স্বামীর কাছে বলতেন, স্বামী হে, আপনার এখন এই রাতের বেলা কিছু প্রয়োজন আছে নাকি?
রাবেয়া বসরির স্বামী বললেন, না আমার কিছু প্রয়োজন নাই। তখন রাবেয়া বসরির স্বামীর খেদমত থেকে সরিয়া যায় নামাজ বিছায়া আল্লাহর কুদরতি কদমে নামাজে দণ্ডায়মান হয়েছি। বকুন সুস্তি নামাজে পঞ্জগানা ফাওয়াইদুল লিল মুসাল্লিন আল্লাযিনা। নারায়ে তাকবীর। এই রাবেয়া বসরির স্বামী ইন্তেকালের পরে রাবেয়া বসরির বান্ধবীরা বলে, ও রাবেয়া বসরি, এখনো তো তুমি যুবতী মহিলা, তুমি বিবাহ করো। বলে, না আমি বিবাহ করব না, বিবাহ বসবো না। বলে, ভালো পাত্র আছে, কে পাত্র, কে আমাকে বিবাহ করবে? ওই জমানার ভিতরে শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ বুজুর্গ হাসান বসরি রহমাতুল্লাহ আলাই তোমাকে বিবাহ করার জন্য রাজি। তুমি হাসান বসরির কাছে বিবাহ বসবানি। রাবেয়া বসরি বলে, আমার 3টা প্রশ্নের জবাব যে দিতে পারবে আমি তার কাছে বিবাহ বসতে রাজি আছি। 3 প্রশ্নের জবাব যে দিতে পারবে না আমি তার কাছে রাবেয়া বসরি বিবাহ বসতে রাজি না। ও পর্দার আড়ালের মা বোনেরা, রাবেয়া বসরি এবং হাসান বসরিকে পর্দার আড়ালে বসায়া দেওয়া হলো। রাবেয়া বসরি প্রশ্ন করেছেন, ও হাসান বসরি, আপনি আমাকে বিবাহ করতে চান, আপনার কাছে আমার 1 নম্বর প্রশ্ন। ও হাসান বসরি জানতে চাই, আমার মৃত্যুটা কি কালিমার হালাতে হবে, ঈমানের হালাতে হবে না বেঈমানের হালাতে হবে? আল্লাহর ওলি হাসান বসরি বলেন, আল্লাহু মারিফাতুন, এই খবর একমাত্র আল্লাহই ভালো জানে। 2 নম্বর রাবেয়া বসরি প্রশ্ন করে, ও হাসান বসরি, আমার 2 নম্বর প্রশ্ন জানতে চাই, ওই কবরের ভিতরে আমাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। আমি রাবেয়া বসরি ওই দিন কি উত্তরটা সঠিক দিতে পারবো নাকি? হাসান বসরি বলে, আল্লাহু মারিফাতুন, আল্লাহই ভালো জানেন। 3 নম্বর প্রশ্ন রাবেয়া বসরি বলে, ও হাসান বসরি জানতে চাই, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ সবাইকে দাঁড় করায় দেবে, মিজানের পাল্লায় মানুষের নেকি বদি আমল করা হবে, ওই দিন আমার আমলটা আমি কি ডান হাতে পাবো না বাম হাতে পাবো? 10 বছর লেখাপড়ার পরে এসএসসি পরীক্ষার রেজাল্ট যখন দেয়, যেই সন্তান রেজাল্ট পায় ওই সন্তান বড় খুশি হয়ে যায়, আর যেই রেজাল্টের ভিতরে খারাপ করে, ফেল করে, সেই কান্নার আওয়াজ। ও যুবক আল্লাহর গোলাম, ওই রাবেয়া বসরি 3 নম্বর প্রশ্ন করলেন, ওই কিয়ামতের ময়দানে আমার আমল নামাটা আমি ডান হাতে পাবো নাকি বাম হাতে পাবো? হাসান বসরি বলে, আল্লাহু মারিফাতুন, এইটার খবর একমাত্র আল্লাহই জানেন। রাবেয়া বসরি বলে, যদি আল্লাহই ভালো জানেন, আমি ওই আল্লাহর সাথে মহব্বত করতে চাই, আমার এই মহব্বত আর দ্বিতীয় কাউকে দিতে চাই না। নারায়ে তাকবীর। এ নবীর উম্মতের দল, এই গুণ একমাত্র হয়েছে আল্লাহর ভয়, তাকওয়া এবং আমলের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবায়ে কেরাম সম্মানিত হয়েছে আমল আর তাকওয়ার মাধ্যমে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে কেমন তাকওয়া, কেমন আল্লাহর ভয়। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, তাকে যারা গোসল করাইলেন, গোসল করানোর পর তাকায় দেখেন ওমরের পিঠের ভিতরে চাবুকের দাগ দেখা যায়। মানুষ বলতেছেন, ওমর এত বড় বাদশাহ, অর্ধ পৃথিবী শাসন করেছেন, 10 থেকে 10.5 বছর পর্যন্ত যিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, যেই ওমরের ভয়ে শয়তান দূর হয়ে যাইতো, যেই রাস্তা দিয়ে ওমর চলতো, এই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান চলাফেরা করতো না। এত বড় একজন পাওয়ারফুল খলিফাতুল মুসলিমিন ওমর, এই ওমরের গায়ে কে বেতের আঘাত করেছেন? আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর, কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেতের আঘাত করেছেন? তার সন্তানেরা বলে, আমার বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জীবন ডায়েরি আছে, এই ডায়েরিটা তালাশ করে একটু দেখা যাবে কে বেতের আঘাত করেছে। আমাদেরও তো ডায়েরি আছে, ব্যবসার ডায়েরি, আমাদের ডায়েরি আছে জীবনের ডায়েরি, কখন কার সাথে প্রেমের প্রপোজ দিয়েছি। কথা বলেন ঠিক কি? আমাদের জীবনেরও ডায়েরি আছে, কখন কি খারাপ কাজ করেছি,
আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ডায়েরি আছে, এই ডায়েরির ভিতরে ভালো এবং খারাপ উভয়টাই লেখা আছে। খারাপ তো করেন নাই, বরঞ্চ আমল যেদিন কম করতেন নিজেকে নিজেই শাসন করতেন, নিজের হাতেই চাবুক নিয়া ওমর নিজের গায়ে বেতের আঘাত করতেন। আর বলে, ওমর গতকালকে আমল বেশি করতে পারছো, আজ কেন কম আমল করেছো? এই কারণে ওমর নিজেকে নিজেই শাসন করেছেন। ও গাজীপুরের মুসলমান, কখনকার মরণের ডাক আসে জানি না। এই মজলিসে অনেক আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। কত দূর দূরান্ত থেকে মানুষ এই এলাকায় বসবাস করে। স্থানীয় মানুষের সংখ্যা গাজীপুরে কম, কথা বলেন ঠিক কিনা? দূর দূরান্তর মানুষ এখানে বসবাস করে, অনেকের মা রাখিয়া